Hey everyone, good morning and welcome back to my channel. আজকে সরস্বতী পুজো, বাড়িতে আজকে পুজো হবে আর সেরমভাবে বড় করে কিছুই না। আর অ্যাকচুয়ালি অমিতের অফিস রুমেই আমরা আগের দিনকে একটি পিতলের মা সরস্বতী নিয়ে এসেছি, সেটি আজকে ঠাকুরমশাই এসে পুজো করবেন। আর আমি ওপরের আমার যে ঠাকুরঘর আছে সেখানেতেও সরস্বতী ঠাকুর আছে, সেখানে এখন সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিচটা পুরো গুছিয়ে রেখে দিয়েছি, নিয়ে ওপরে এসেছি। এবার আমি ঘরে পুজো করব, তারপর ঠাকুরমশাই এলে নিচেকার পুজো হবে। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমার এখানে সব সাজানো হয়ে গেছে ঠাকুরের জায়গা। আজকে আবার সম্রাটের স্কুলেও যাওয়ার কথা আছে, কারণ সম্রাটের স্কুলে সরস্বতী পুজো হয় প্রতি বছর, সেখানে যাই আমরা, বেশ সারাদিন ওখানে ভালো করে কাটিয়ে আসি। কিন্তু এই বছরে সেরমভাবে জানি না এখনো যেতে পারবো কি পারবো না, কারণ এখন তো 11:30 বেজে গেছে, এখনো ঠাকুরমশাই আসেননি এখানে। আমি ভেবেছিলাম যে বাড়িতে পুজোটা হয়ে যাক, তারপরে একটু শাড়ি পরে রেডি হয়ে ওখানে যাব। এবার জানি না, ঠাকুরমশাই এখনো আসেনি, কি হয় দেখা যাক। মানে মা সরস্বতী এই যে এখানে সব এরকমভাবে দেখুন। আজ কুহু আর দিশানি হাই, সম্রাট হাই বল, সোমনাথ হাই কর। ও দুজনেই সম্রাট? ও এটা ছোট সম্রাট, এটা বড় সম্রাট। এই যে ঈশা লজ্জা পেয়ে গেছে। বলুন তো পঞ্চমাং তীর্থই কাশ্যপ গোত্রস্য সম্রাট দাসের ছায়া গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক পূজা পরিশ্রমী মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম তৎপদং দর্শিতং তস্मै গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জয়া শলাকায়া চক্ষুরুন্মিলিতং তস্मै গুরুবে নমঃ। বং এতব্যই ঘন্টা
হয়ে গেছে। এসেছিলাম এখন কুহুর আর ঈশার স্কুলে। ওদের স্কুলে সরস্বতী পুজো হয়, যেহেতু সেখানে এসেছিলাম। এখানে সব বাচ্চারা সব শাড়ি পরে ভীষণ সুন্দর সেজে গুজে রয়েছে। আর এবারে এখানে খানিকটা থেকে এবার আবার বাড়ি চলে যাব। আর একবার আমি ক্যামেরা করে দেখাচ্ছি ওদের স্কুলের ঠাকুর। ভেবেছিলাম যে সম্রাটের স্কুলে যাব। দাঁড়ান এক মিনিট, টিভিটা পজ করি। ভেবেছিলাম সম্রাটের স্কুলে যাব, কিন্তু আজ স্কুলে যাওয়া হলো না। দিশানি বলল যে আন্টি আজকে আপনি খিচুড়ি খাওয়াবেন না, তো তাই জন্য বাড়িতে এখন খিচুড়ি বানানোর প্রস্তুতি চলছে। এখানে দিশানি আর কুহুকে বসিয়েছি, ওরা কড়াইশুঁটি ছাড়াচ্ছে। এই দিশানি এখানে মুখ, এখানে ও এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে। বাবা টাকা ব্যাপারটা, হ্যাঁ। আর ওইখানে আমি এখানে আমি খিচুড়ি বানাবো বলে অলরেডি আলু আর ফুলকপি ভাজছি। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, মশলা বাটা হয়ে গেছে, ওখানে চালও বের করে রেখেছি। একটু তো খারাপ লাগছে, কারণ সম্রাটের স্কুলে যাওয়া হলো না, প্রতি বছর যাই, তো ব্লগেও একটু নতুনত্ব দেখানো যেত, কিন্তু ঠিক আছে। এদিকে দিশানি কড়াইশুঁটি ছাড়িয়ে রাখছে কম, খাচ্ছে বেশি। দেখাচ্ছি একবার যে দিশানি সমানে কিন্তু কড়াইশুঁটি খেয়েই যাচ্ছে। ওই যে এখনো মুখে রয়েছে, মুখ চালাচ্ছে। তো এখানে আন্টি রান্না করছে খিচুড়ি, দেখো আন্টি কাজ করছে। এটা দিয়ে কি করবে আন্টি? পকোড়া, বেগুনি হবে। ও এখানে কুহু জামা চেঞ্জ করে নিয়েছে, দেখো। আমার মনে হয় যে বাঙালিদের প্রত্যেকটি বাড়িতেই অলমোস্ট আমরা ছোটখাটো করে সরস্বতী পুজোটা করে থাকি, যাদের বাড়িতে বাচ্চারা আছে, যারা পড়াশোনা করছে। আগে মানে আমিও যখন বিয়ের আগে আমার মায়ের বাড়িতেও খুব বড় করে পুজো হতো, সরস্বতী পুজো। তারপরে আমিও অনেক বছর আগে যখন ওই ফ্ল্যাটে ছিলাম, তখন আমারও খুব বড় করে পুজো হতো, সরস্বতী পুজো। তারপরে আস্তে আস্তে এত কাজ বেড়ে গেল, এ হয়ে গেল। আর এই কোভিডের পর থেকে সরস্বতী পুজোটা আমার একটু মানে ঘরোয়া পুজোই হয়ে গেল। হ্যাঁ, এখানে সম্রাট টিভিতে গেম খেলছে। সম্রাট কে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পূজা। আমার নিচে এখন খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার আমি একটু ওপরে এসেছি। আজকে একটু মনটা কোথাও খারাপ লাগছে যে সম্রাটের স্কুলে অনেক বছর পর এবছর যাওয়া হলো না, কিন্তু অন্যদিকে এই বছরে এত ভালো করে আমার পুজোটা হয়েছে, ঘরের পুজোর মতন করেই। বাড়ি মানে আমি নিজেও যেটা ওপরে পুজো করেছি সেটাও খুব ভালোভাবে হয়েছে, আবার নিচে অফিসেও পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আর আমার নিজেরও একটু ইচ্ছে ছিল যে আমি বাড়িতে একটু খিচুড়ি, কুলের চাটনি এগুলো করবো, বাট কুলের অম্বলটার করা হয়ে উঠলো না। কিন্তু খিচুড়ি করেছি, বেগুনি করছি, এটা ভেবে খুব আনন্দ লাগছে। আজকে আমি তো সন্ধেবেলায় থাকবে না, ওর একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে শুধু আমিতেরই ইনভিটেশন আছে। আমি আর সম্রাট আজকে বাড়িতেই থাকবো, তাই ভাবছিলাম সন্ধ্যাবেলার দিকে যদি একটু বাচ্চাদেরকে নিয়ে বেরোই। ওরা সবাই বলছিল যে একটু বেরোবে বলে, দেখা যাক
কোথায় যাই কি করি। অ্যাকচুয়ালি আমার আবার জানেন তো এইগুলো নিয়েই আছি, আমার কিন্তু বেশ ভালো লাগে যে এই বাচ্চাদের সাথেই টাইম স্পেন্ড করি। আর না, হরে ধরে দেখতে গেলে আমি সব কিছুই করছি, ফ্যামিলিকেও দেখছি, বাইরেকার ডগি, নিজের বাড়ির এরা, তারপরে বাবা মা, বন্ধু বান্ধব, পুজো, সব কিছুই করছি। সামটাইমস আই ফিল সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ মাই সেলফ। মানে আই থিঙ্ক দ্যাট আই এম অবসেসড অ্যাবাউট মাই সেলফ। আমার যে কী ভালো লাগে নিজেকে, এটা হয়তো শুনতে খুব উইয়ার্ড লাগে যে কেউ কারোর নিজেকে নিয়ে এত অবসেসড, এত ভালো লাগে, বাট আমার লাগে, আমার নিজেকে ভীষণ নিজের ভালো লাগে। নট অ্যাবাউট লুকস অ্যান্ড নাথিং এলস, বাট আমি যে কি কি করছি বা কি কি করেছি এইগুলো ভেবে আমার খুব ভালো লাগে যে না, আমি এগুলো করতে পেরেছি। Like truly, it wasn't so easy to raise up an autistic child in a proper way. But হ্যাঁ, সেটাও আমি করেছি, অ্যান্ড ট্রুলি বলতে গেলে সেটা কারোর হেল্প বা কোনো থেরাপি সাপোর্ট ছাড়াই আমি সম্রাটকে নিজেই আমি তৈরি করছি। আর আমার লন্ড্রি ব্যাগ থেকে ঢাকনাটা খুলে গেছে। তারপর এই যে নিচেকার এত বাচ্চাগুলো আছে যারা আমাকে এত ভালোবাসে, সবসময় ওদের সাথে থাকা, ওদেরকে নিয়ে, মানে এইগুলো তো আনকন্ডিশনাল ভালোবাসা না, কিছু তো এখানে কিছু নেই। মানে আমি নিচেকার বাচ্চা বলতে মানুষ বাচ্চাগুলো, দিশানি, কুহু, ঈশা, ওদের কথা, তাছাড়া তো রয়েছেই আমার এরা, এদেরকেও রয়েছে। তো সব মিলিয়ে সব মিলিয়ে I should be grateful and should show my gratitude towards God যে হ্যাঁ, আমাকে এত বিউটিফুল একটা লাইফ দেওয়ার জন্যে। থ্যাংক ইউ গড। আর হ্যাঁ, আমি এই প্রতি কটা মোমেন্ট চেষ্টা করি আমার এখানেতে ক্যাপচার করে রাখার, আর আমি এগুলো শেয়ারও করব, কারণ ভিডিও ডিলিট হয়ে যায়, বাট এইগুলো সারা লাইফের জন্য আমার ব্লগে ক্যাপচার হয়ে যাবে, আমার কাছে থাকবে। সো যখন পরবর্তীকালে আমি দেখব তখন বেশ ভালো লাগবে। বাইরে প্রচণ্ড জোরে গান হচ্ছে, এবার আমি আর কিছু কথা বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে গেলে ব্লগে থেকে আমার তো সেই রকম বিশেষ ভিউ বা সেরকম কিছু হয় না, কিন্তু কপিরাইট আমি প্রচুর খেয়েছি, বিশ্বাস করুন। চলুন, এবার কুহু আর দিশানিও চলে এসছে, বেরিয়েছিল ওরা দুজন, ওরা এবার খেতে দিয়ে দিই, ওদেরকে দেখাই একবার। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাইরে এত গান চলছে। গুড ইভিনিং। এখন 5টা মতন বাজে, আর আমিত বললো যে চলো আজকে একটু বেরিয়ে আসি, কারণ সকাল থেকে আমাদের একদম বেরোনো হয়নি, কিছু করা হয়নি, বাড়িতেই ছিলাম, পুজো ছিল, তারপরে বাড়িতে রান্না বান্না করে সব খাওয়া হয়েছে। তো বললো চলো একটু বেরিয়ে আসি, তো ভাবলাম হ্যাঁ আজকে একটু তো বেরোনো উচিত, কারণ সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে বাঙালি মেয়েদের কাছে একটা বিশাল ব্যাপার, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, কারণ সত্যি সত্যি প্রচুর মেয়েরা কাপল, মানে মেয়ে বলা চলবে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে কাপল হয়ে ঘুরে বেড়াবে, আজকে কতজন প্রপোজ করবে একে অপরকে, দারুণ ব্যাপার ওদের জন্য। আমাদের স্কুল যেহেতু, মানে আমাদের স্কুলে কোনোদিনও সরস্বতী পুজো হয়নি, তো সেই জন্য এই যে স্কুলে গিয়ে ইনভিটেশন দেওয়া, সেই জিনিসটা আমরা কোনোদিনও করে উঠতে পারিনি, মানে আমি খুব মিস করেছি সেই জিনিসটা। তো
কিন্তু সবার থেকে যখন শুনতাম যে অন্য আমার সব বন্ধুরা তারা যখন যেত অন্য স্কুলে, বলতো যে জানিস আমরা আজকে এই স্কুলে যাব, বেশিরভাগ হতো কি গার্লস স্কুলের সব মেয়েরা আর কি বয়েজ স্কুলে যেত, বয়েজ স্কুল থেকে সব ছেলেরা গার্লস স্কুলে, বয়েজ স্কুল থেকে সবাই গার্লস স্কুলে যেত। তো সেই ব্যাপারটা একটা দারুণ থাকে না ওদের মধ্যে। আর এখন তো বেরোলে পারে রাস্তায় এখন যাব, কত যে জ্যান্ত সরস্বতী জ্যান্ত ঠাকুর দেখতে পাবো। সব বাচ্চা মেয়েরা বেরিয়ে পড়ে যায়, বাচ্চা, হ্যাঁ মানে আমাদের কাছে এখন বাচ্চাই আছে। কিন্তু এই যে ডাকুবাবু কিন্তু এসে বসে পড়েছেন। আমার বাড়ির পাশেই যে রাস্তাটা মানে গলিটা, ওখানে এই ঠাকুর, এখানে এই পুজোটা হচ্ছে। আমি একবার গিয়ে দেখাচ্ছি। ঠাকুরটা এত সুন্দর করেছে, ভীষণ সুন্দর ঠাকুরের মুখখানা। জয় মা। চলুন এবারে বেরোই। বেরিয়ে পড়েছি আমরা। একটা জিনিস দেখাচ্ছি তার, এই দোকানগুলো লাস্ট দোকান, কসবাতে যত এরকম দোকান আছে সব আজকে লাস্ট, সরস্বতী পুজো অবধি থাকে। এই বছরে তো সরস্বতী পুজোটা একটু আগেও পড়েছে। ওরা দোকানটাও আগে লাগিয়েছে। আচ্ছা, ওরা 2 সপ্তাহ দোকান আগে লাগিয়েছে, 15 দিন আগে লাগিয়েছে। প্রতি বছর এই পুজোর পর থেকে এই দোকানগুলো এখানে, বাবা ভীষণ প্রচুর লাগছে। হ্যাঁ, এরকম দোকান আমাদের কসবা অঞ্চলে প্রতিটি মোড়ে বা ওই জায়গাতে এগুলো থাকে, যেখানে নতুন গুড়, পাটালি গুড়, তারপরে নতুন গুড়ে নানান ধরনের খাবার, এই সবগুলো পাওয়া যায়। এই 3-4 মাস আর কি ওনারা এখানে দোকান দেন, তারপরে আবার পাট গুটিয়ে চলে যায়, আবার সামনের বছর আবার আসে। এখানকার মোয়া বা গুড়ের আরো মিষ্টি ভীষণ ভালো হয়। আমাদের বাড়িতে প্রায় আসে এখান থেকে খাবার। আর একটা ওইটাকে বেশ কি নাড়ু বলে, যেটা তুমি নিয়ে আসো, ওই একটু ফ্রাইড থাকে, হ্যাঁ ওটাও খুব হ্যাঁ ভাজা, তেলে ভাজা থাকে, ওটাও খুব ভালো হয় খেতে। আমি এখন এসেছি সম্রাটের স্কুলে। ওখানে এসে খুব ভালো লাগলো, কেন সন্ধেবেলা এটা আনএক্সপেক্টেড যে টিচার্সরা আছেন কয়েকজন, বাট ভাল লাগলো, সবার সাথে এখানে দেখা হলো। এমনি সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম আর কয়েকজন টিচার্সরা আছে। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, सिंह जी, आप लोग 3 गो में कोई नहीं आई ना। যেহেতু ভবানীপুরে এসেছি তো ভাবলাম তাহলে সম্রাটের স্কুলেও একবার দেখা করে নিই, ঠাকুরটা দেখা হয়ে যাবে। এমনিতে মনটা খারাপ ছিল যে সম্রাটের স্কুলে আসতে পারছিলাম না, তাই জন্যে সম্রাটের স্কুলে এলাম। ভালো লাগলো, এখানে কয়েকজন টিচার্সরাও ছিলেন, ওনাদের সাথে দেখা হলো, আর সম্রাটেরও স্কুলের ঠাকুর দেখা হলো, এটাও ভালো লাগলো।
এবার আমি যাচ্ছি মায়ের বাড়ি। চলুন। অমিতা সম্রাট অলরেডি এগিয়ে গেছে মনে হয়, দেখি কোথায়। মা এখানে সাদা আলুর তরকারি করেছে আর এখানে লুচি ভাজছে, সম্রাট খাবে বলে। আমারটা গিয়ে দেখবেন, আমি সেদিকে পরিষ্কার করেছি। শালা পড়ে গেছি ভাই, এই আগে সরষে করে দিলাম, কিন্তু না না না, আমাকে ওই বড়টা এইখানে মা সম্রাটকে লুচি খাইয়ে দিচ্ছে, ও আমাকেও একটু মরিটা পড়ে গেল। মরি বাচ্চা কিছু একটা বাচ্চা হলো, বাচ্চাকে সব খেয়ে দিয়ে বললো একটা দেখি একটা তো লড়ে মরে যায়, ও বাচ্চা আর কি দেখে। অনেক রকমের রং হয় না, ল্যাজরা প্রচুর প্রচুর। মায়ের ঘরের সরস্বতী বিদ্যাপতি, সরস্বতী পূজা, সরস্বতী বিদ্যাপতি। হ্যাঁ, যে বাপির এত গাছ, এখানেও এতগুলো টবে মাটি দিয়ে রেখে দিয়েছে, এগুলোতেও আবার গাছ নিয়ে এসে গাছ লাগাবে। এত বলো মেয়াও করতে পারো তুমি? এই তো এখানে দুজন বসে আছে, এই বাপি খেতে দেবে এবার এদেরকে। আর একজন কেউ ম্যাও ম্যাও করছে কোথা থেকে, আর একজন বোধহয় ভেতর থেকে ম্যাও ম্যাও করছে। সামনের ঠাকুরটা কি আমার মায়ের বাড়ির পাড়ার কাছেই আর কি, এআই না এগুলো। কাল মানেই এখন প্রচুর মেলা, আর এইখানে এখন এটা আমরা এই ত্রিধারার এই জায়গাটা, ত্রিধারাটা ক্রস করছি, এখানে ত্রিধারা উৎসব হচ্ছে, এখানে একটি মেলা বসেছে।